তৃণমূল নেতা অজিত মাইতি তিনি দীর্ঘক্ষণ ধরে এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে লুকিয়েছিলেন, তাকে কিছুক্ষণ আগে পুলিশ বার করেছে এবং তাকে আটক করা হয়েছে। তৃণমূল নেতা অজিত মাইতি তাকে আটক করা হলো। সন্দেশখালীতে গ্রামবাসীদের রোষের মুখে পড়ে লুকিয়েছিলেন এতক্ষণ ধরে অজিত মাইতি। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, দেখাও ছবি। আমরা এই মুহূর্তে কিছুক্ষণ আগে দেখলাম অজিত মাইতি তাকে আটক করা হয়েছে, পুলিশের কাছে তুলে নেওয়া হয়েছে এবং সন্দেশখালী থানা সেখানে প্রাথমিকভাবে নিয়ে যাবে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। আমরা এই মুহূর্তে যেটা দেখলাম যে অজিত মাইতি তাকে কিন্তু আটক করা হয়েছে এবং দীর্ঘ 5 ঘন্টা তিনি ছিলেন এক প্রতিবেশীর বাড়িতে এবং তারপর তাকে কিন্তু দ্রুত পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হলো। আমরা সেই ছবি দেখতে পেয়েছি কিছুক্ষণ আগেই, তোমাকে দেখাবো। পুলিশের তরফে প্রথমে বলা হচ্ছিল যে লাইট অফ রাখতে, দ্রুত অজিত মাইতিকে যখন বের করা হয় তখন খালের অপর প্রান্ত থেকে সেখান থেকে কিন্তু চোর চোর স্লোগান আসে, যেটা কিন্তু প্রতিবেশীরা দিচ্ছিলেন। এই মুহূর্তে অজিত মাইতিকে নিয়ে পুলিশ অত্যন্ত দ্রুত গতিতে এই গ্রামের রাস্তা ধরে যে কাঠপোল বাজার আছে সেখানে পৌঁছেছে এবং সেখান থেকে বাদিকে অর্থাৎ ধামাখালি যে রাস্তা সেই রাস্তাটা কিন্তু পৌঁছে গিয়েছে অজিত মাইতিকে নিয়ে পুলিশের কনভয়। এবং যে ক্ষোভ তো আমরা দেখেছি আজকে দুপুরের পর থেকে অশান্ত হয়ে উঠেছে এই বেনমুজুর ওয়ানের এই কাছারিপাড়া সংলগ্ন এলাকা, সেখানে কিন্তু পুলিশের তরফ থেকে ইতিমধ্যে অজিত মাইতি তাকে আটক করা হলো। কিন্তু কোন কোন ধারায় তাকে কি গ্রেপ্তার দেখানো হবে, কোন কোন ধারায় তাকে গ্রেপ্তার করা হলে কোন কোন ধারায় করা হবে সে বিষয়ে বিস্তারিত এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কিছু বলা হয়নি। কিন্তু কিছুক্ষণ আগে অজিত মাইতি তাকে কিন্তু আটক করা হলো, সেই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে সকাল থেকে যে ছবি আমরা দেখেছি, দফায় দফায় বিক্ষোভ। গত শুক্রবারের পর ফের এই অজিত মাইতির বিরুদ্ধে গ্রামবাসীদের ক্ষোভ, একেবারে তারা ক্ষোভের বিস্ফোরণ ঘটে। তারপর তিনি গিয়ে সিভিক ভলান্টিয়ারের বাড়িতে আশ্রয় নেন এবং দীর্ঘক্ষণ প্রায় 5 ঘন্টা ধরে তিনি সেখানেই ছিলেন। ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূখের কাছে যাবো, কিন্তু তার আগে একেবারে সেই সময়ের ছবি দেখাবো যে সময় প্রায় 5 ঘন্টা ধরে অজিত মাইতি তিনি সিভিক ভলান্টিয়ারের বাড়িতে আটক ছিলেন। সারা জীবন যত্ন দেখতে পাচ্ছি অজিত মাইতিকে আটক করা হলো এবং এই মুহূর্তে তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের গাড়িতে 5 ঘন্টা পর অজিত মাইতিকে পুলিশের গাড়িতে নেওয়া হচ্ছে। সেই ছবি দেখতে পাচ্ছি আমরা দেখতে পেলাম অজিত মাইতিকে কিন্তু দ্রুত বের করে নিয়ে যাওয়া হলো গ্রাম সেই সময় ছবি আপনাদের সামনে রাখলাম যে সময় একেবারে অজিত মাইতিকে পুলিশ এই বাড়ি থেকে বের করে আটক করলো এবং এই মুহূর্তে অজিত মাইতিকে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের গাড়িতে, পুলিশের কনভয় মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে অজিত মাইতিকে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূখ, গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন। গত শুক্রবারের পর ফেরও আবার তাদের ক্ষোভ আশ্রয় পড়েছিল। শেষ মন্ত্রী বলেছেন যে অজিত মাইতিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, এরপর আটক করলো পুলিশ। দেখো, একদমই অজিত মাইতি তিনি এই বেড়মজুর এলাকায় 2021 সালের নাগাদ অঞ্চল সেক্রেটারি, অঞ্চল সভাপতি নয় এমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, অঞ্চল সেক্রেটারি হন এবং তার পরবর্তী ক্ষেত্রে এই ঝুপখালি বেড়মজুরের এই গ্রামে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বেশিরভাগ অভিযোগই হচ্ছে অন্যের জমি জালিয়াতি করে একজন ডামিকে রেখে অন্য লোককে বিক্রি করে দেওয়া, অর্থাৎ জমি দখলের অভিযোগ। পুলিশ আধিকারিকরা বলছেন যে কটা কমপ্লেন এখনো পর্যন্ত অজিত মাইতির এগেনস্টে হয়েছে তার অধিকাংশই হচ্ছে জমি দখলের। অন্য কোনো স্পেসিফিক কমপ্লেন এই তৃণমূলের অঞ্চল সেক্রেটারি, যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পার্থ ভৌমিক আজকে বলে দিয়েছেন যে তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তিনি দলেরই তো অঞ্চল সেক্রেটারি ছিলেন, ফলত তার বিরুদ্ধে ম্যাক্সিমাম যে অভিযোগগুলো রয়েছে সেগুলো জমি দখলের। প্রায় 5 ঘন্টা তিনি একটা সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে আশ্রয় নেন। পরিস্থিতি এমন দিকে যাচ্ছিল যে পুলিশকে কার্যত সেই বাড়ি ঘিরে রাখতে হয়, যে কেউ বাড়ির মধ্যে ঢুকে না পড়েন, তাকে মারধর শুরু করেন। রাতের অন্ধকার নামার পর পরিস্থিতি আরও ঘোরালো হচ্ছিল, কারণ গ্রামবাসীরা বিভিন্ন জায়গায় তারা জটলা করেছিলেন, যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি হতে পারে। এরপরই বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা আটক করবেন। তবে এখনো পর্যন্ত এই অঞ্চল সেক্রেটারি তৃণমূল কংগ্রেস যাকে সরিয়ে দিয়েছে বলছে
তাকে অ্যারেস্ট করা হয়েছে কিনা সেটা বসিরহাট পুলিশ জেলার তরফ থেকে জানানো হয়নি। বেশ কিছু অভিযোগ এই তৃণমূলের অঞ্চল সেক্রেটারির বিরুদ্ধে রয়েছে এবং যার মধ্যে অধিকাংশ অভিযোগই হচ্ছে জমি দখলের। এরপর এই আটক করে পুলিশ আধিকারিকরা তাকে থানায় নিয়ে যাবেন, তার বিরুদ্ধে যে তথ্য প্রমাণ রয়েছে সেগুলো এক্সামিন করা হবে এবং সেই এক্সামিন করার পর যদি তথ্য প্রমাণ পাওয়া যায় সেক্ষেত্রে আজকে রাতেই কিন্তু এই অজিত মাইতি অত্যন্ত প্রভাবশালী শেখ শাহজাহান এবং তার ভাই সিরাজের ঘনিষ্ঠ তৃণমূলের সেক্রেটারি, যার বিরুদ্ধে আজকে গণরোষ এই গ্রামের মধ্যে ছড়িয়ে পড়েছিল, তাকে কিন্তু গ্রেফতার করা হতে পারে। কিন্তু তাকে যাতে গ্রামবাসীরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, তিনি গ্রামবাসীদের হাতে কোনোভাবে আটকে না পড়েন, সেটা নিশ্চিত করার জন্যই অন্ধকার নামতেই অজিত মাইতিকে কিন্তু আটক করে পুলিশ আধিকারিকরা একটা সেফ কাস্টাডি বলতে পারো, এর পাশাপাশি আটকও বলতে পারো, সেখানে নিয়ে গেছেন। তথ্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে, প্রমাণের সত্যতা পাওয়া গেলে তাকে আজকে রাতে গ্রেফতারও করা হতে পারে, এমনটাই পুলিশ সূত্রে।